প্রায় 15 বছরের বিরতি শেষে ঢাকায় গত বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের দুই পররাষ্ট্র সচিব। বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতাপূর্ব অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয় ফলাও করে প্রচার করা হয়েছে। কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানিয়েছিলেন, আলোচনায় অমীমাংসিত বিষয়ের মধ্যে ছিল আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তন, অবিভক্ত সম্পদের সুষম বন্টন, 1970 সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর এবং 1971 সালে তৎকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক সংগঠিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে ক্ষমা চাওয়া। পররাষ্ট্র সচিব আরও জানান, বৈঠকে স্বাধীনতাপূর্ব ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ পাকিস্তানের কাছে 4.32 বিলিয়ন বা $432 কোটি চেয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়েও তুলেছে ঢাকা। কিন্তু তার একদিন পর শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, এমনকি জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকায় বৈঠক আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের বিষয়ে এসব ইস্যুতে একটি শব্দ ব্যয় করেনি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফরের 9 দিন আগে বৈঠক অনুষ্ঠিত হলো। দুই পররাষ্ট্র সচিবের আলোচনাকে দেখা হচ্ছে 1.5 দশকের স্থবির সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ হিসাবে। কারণ দুপক্ষই সম্পর্ক এগিয়ে নিতে আলোচনার জন্য প্রক্রিয়াগুলো নিয়মিত রাখার উপর জোর দিয়েছে। মাসুদ হাসান, বাংলা টিভি।